আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। নতুন একটা রেসিপি নিয়ে, একদম ইউনিক এবং নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে নিয়ে এসেছি আমি ছোলার ডাল দিয়ে গরুর ভুঁড়ি বা বট রান্না। সাধারণত বট কিন্তু আমরা ভাজা খাই, বট ভুনা খাই, কিন্তু সাধারণত এরকম ডাল দিয়ে কেউই রান্না করে খাই না। তো আমার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে জাস্ট ওয়াও। তো চলুন রান্নার প্রসেসিংটা দেখে নেই। আমি এখানে নিয়ে নিয়েছি ভুঁড়ি আর ছোলার ডাল। এই গরুর ভুঁড়ি বা বট, এটা কিন্তু কেনা বাজারে যেটা পরিষ্কার করা থাকে, ওদেরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা থাকে। তারপর বাসায় এনে আমি 4 থেকে 5 বার গরম পানিতে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে ছোলার ডাল নিয়েছি। এই ডালটা আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে রান্নায় তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো রান্নার জন্য প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করে তাড়াতাড়ি রান্না হবে, তার জন্য এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4টা তেজপাতা দিয়েছি, 3টা এলাচি, 3টা দারচিনি, 4টা এলাচি আর 5-6টা লং দিয়েছি। একটু ভেজে নিব গরম মশলাটা। হালকা একটু ঘ্রাণ বের হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, হালকা বাদামি কালার করব, খুব ভালো করে, খুব বেশি ভাজবো না। যখন পেঁয়াজের কালারটা একটু হালকা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বাকি মশলা দিব। মশলা যাতে পুড়ে না যায়, গুঁড়া মশলা, তার জন্য প্রথমে একটু পানি দিয়ে নিব। পানি না দিলে এই পর্যায়ে গুঁড়া মশলা কিন্তু পুড়ে যাবে। এখন আমি গুঁড়া মশলা দিব। হলুদ গুঁড়া দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ আর লবণ দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 3 চামচ, রসুন বাটা 2 চামচ আর আদা বাটা 1 চামচ। সব মশলাগুলো দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো যেহেতু মশলা সেরকম একটা পানি ছিল না, খুবই সামান্য একটু পানি, দেখতেই পাচ্ছেন সেরকম একটা পানি নেই, তার জন্য আমি মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, খুবই সামান্য, দেখেই হয়তো বুঝতে পারবেন। একদম অল্প পানি দিয়েছি আমি এখানে, হয়তো 1 টেবিল চামচের মতো। পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আবারও একটু পানি দেব, 1/2 কাপ এরকম পানি দিয়ে মশলাটাকে আমি আরও একবার কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, নয়তো কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থাকে। তো মশলাটা যখন খুব ভালো মতো আমার কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা বট। বটটা দিয়ে এখন আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব। 1 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আমি এটাকে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখেন পানিটাও কিন্তু টেনে গিয়েছে আর খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা আছে, আমি সেই ডালটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন খুব ভালো মতো আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও 3 মিনিটের মতো। ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব পানিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, কম বেশি সেদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু খুব বেশি ভিজা ভিজা না, মাখা মাখা খেতেই ভালো লাগে। তো আমি এখন এটাকে ঢেকে দিব, এটাকে 5 থেকে 6টা বাঁশি দিয়ে নামিয়ে নেব। তো ফিরে আসছি আমি 5 থেকে 6টা বাঁশি দিয়ে নামানোর পরে। আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আমি রান্নাটা কমপ্লিট হওয়ারও প্রায় আধা ঘন্টা পরে এসেছি, এজন্য অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট, এর মধ্যেই উপরে তেলটা ভেসে উঠেছে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন এটা যে খুব বেশি একটা পানি রেখে গেছে বা বেশি একটা ঝোল ঝোল, তা কিন্তু না, মাখা মাখাই হয়েছে। তো কমপ্লিট আমার রান্না। কেমন লাগলো আজকের ছোলা দিয়ে গরুর ভুঁড়ি বা বট রান্না? আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।